সপ্তম শ্রেণীর পরবর্তী গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি যে গত ক্লাসগুলোতে তোমাদের রেসপন্স অনেক ভালো ছিল এবং তোমরা নাকি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনুসরণী 1.1 এর আমরা গত ক্লাসে 1 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি, অর্থাৎ আমাদের 8 পৃষ্ঠা পর্যন্ত যত ধরনের কাজ ছিল, যত কিছু ছিল আমরা সবগুলো কিন্তু কমপ্লিট করেছি। এরপর পৃষ্ঠা নম্বর 2 মানে তোমার 8 নম্বর পৃষ্ঠা অনুসরণী 1.1 এর 2 নম্বর প্রশ্ন, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এন্ড এইটা খুবই একটা সহজ টেকনিক এবং আমি তোমাদেরকে আগেও শিখিয়েছি, আজকে আরো একবার শেখাবো এখান থেকে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম আছে 225, ক নম্বরে আছে তোমার 961, তারপর 3969, তারপর 10404। এটাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে দেখে নিই। তার আগে আমি বলে দিই, যারা পূর্বের ক্লাসগুলো করনি, অর্থাৎ পুরো 8টি পেজ তোমরা মিস করেছো, অর্থাৎ প্রায় 12 থেকে 13টি ক্লাস মিস করেছো, তারা সেই ক্লাসগুলো দেখলে তোমরা আমাদের এই ক্লাসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবা। আর তবে সমস্যা নাই, তুমি যদি পূর্বের ক্লাসগুলো নাও দেখো, এখান থেকে যদি শুরু করো তাও তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ। আমাদের এখন পর্যন্ত কোনো খারাপ রেকর্ড নেই এবং পূর্বে যারা ক্লাসগুলো করেছে তাদের কিন্তু কমেন্ট খুব সুন্দর ছিল, মোটামুটি সবাই কিন্তু থ্যাংক ইউ ভাইয়া লিখছে, তার মানে সবাই কিন্তু বুঝতে পেরেছে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নিই। তো ভাগের সাহায্যে যদি তোমাদের এই অঙ্কগুলো করতে হয়, মানে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়, তাহলে একটু ট্রিক্স খাটাতে হবে। এটা কিন্তু 3 স্টার অঙ্ক, মানে এই অঙ্কগুলো 100% প্রশ্নে আসবে, একবারে গ্যারান্টি। ঠিক আছে, তো এই অঙ্কগুলো যদি করতে হয় সর্বপ্রথম তোমাকে নিতে হবে একটা ক্যালকুলেটর, যার সাহায্য করলে তুমি খুবই ইজিতে বুঝতে পারবা। আর তুমি ক্যালকুলেটর ছাড়াও করতে পারো, কোনো সমস্যা নেই, তবে সেক্ষেত্রে তোমার একটু প্রবলেম হতে পারে। তো আমাদের সর্বপ্রথম কাজ হলো বাম সাইড থেকে জোড় বাঁধানো। যেমন আমরা বাম সাইড থেকে যদি জোড় বাঁধাই, এখানে 25 হয়েছে একটা জোড়, এবং এই যে 2 রয়েছে, এই 2 কিন্তু এখনো জোড় বাঁধে নেই, কারণ এর সাথে জোড়ার জন্য আরেকটা সংখ্যা নাই। তো আমরা এই 25 কে জোড় বাঁধিয়েছি। এর পরবর্তীতে আমাদের কাজ হলো ক্যালকুলেটর নিয়ে, সবার আগে আমাদের একটা ক্যালকুলেটর নিতে হবে। নেওয়ার পরে এইটা যেহেতু বর্গমূল, তাই রুট। কেন রুট দিচ্ছি আশা করি তোমরা জানো। তো বর্গমূলের জন্য আমরা রুট দিয়েছি এবং এখানে লেখা আছে 225 দিয়ে আমরা দিয়েছি সমান সমান, উত্তর পেয়েছি 15। এই 15 কে আমরা কি করব, আমরা এই 15 কে এই পাশে লিখে দিব। ঠিক আছে, এবার প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা কিন্তু 1। এবার 1 এর বর্গ, মনে রাখবা যে প্রথম 1 এর যে বর্গ সেটা তোমাকে এখানে নিতে হবে। 1 এর বর্গ মানে 1 গুণন 1 বা 1 এর উপরে স্কয়ার। যদি ক্যালকুলেটরে তুমি এটাও দেখো যে 1 এর বর্গ বা 1 এর স্কয়ার সমান সমান কিন্তু 1 হয়। তো এটা সমান আমরা এখানে 1 এখানে পেয়ে গেলাম। আর পরবর্তীতে কাজ হলো 2 থেকে তোমাকে 1 বাদ দিলে হয় হলো 1। তো 2 থেকে 1 বাদ দিয়ে হলো 1। এবার পরবর্তী জোড় কত, 25, এই 25 তোমাকে নামাতে হবে, তাই টোটাল হলো 125। এবার এই 100 দেখো এখানে আমাদের 125টা লেখা হয়ে গেল। এবার আমরা এইখানে কি লিখবো, এখানে নিয়ম হলো এইখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ লেখা, আমরা কিন্তু নিয়ম সহ করাইছি। তো এখানে 1 আছে, 1 এর দ্বিগুণ, 2 1 কে 2 হবে, দ্বিগুণ করলে 2 হবে, এবং তার পরবর্তী সংখ্যা কত, 5। এই 5 কে তোমাকে নামাতে হবে এখানে। তাহলে এখানে 1 এর দ্বিগুণ হলো 2 এবং পরবর্তী সংখ্যা হলো 5, এই 5টা আমরা এখানে নামালাম, তাহলে হলো কত, 25। আর সর্বশেষ নামিয়েছে কত, সর্বশেষ নামিয়েছে 5। তো এই 5 দ্বারা আমাকে এই 25 কে কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, এই 25 কে গুণ করে যা হবে সেটা এখানে লিখতে হবে। তো যদি আমি তোমাকে গুণ করে দেখিয়ে দিই, দেখো 5 গুণন ভাগ হয়েছে গুণন 25 সমান সমান হলো 125, যেটা কিন্তু এই জায়গাটায় লেখা রয়েছে। তো 125 থেকে 125 বাদ দিলে 0। অতএব অতএব 225 এর বর্গমূল হবে √225 সমান 15। এই হলো আমাদের ক নাম্বার। এর পরবর্তীতে আমাদের খ নাম্বার প্রশ্ন। তো ক নাম্বার কিন্তু হয়ে গেছে, খ নাম্বারে আসে। খ নাম্বারে তোমাকে সেম টেকনিক খাটাতে হবে। প্রথমে একটি ক্যালকুলেটর নিবা, দেন এটার উপরে বর্গ করে দিবা, মানে স্কয়ার করবা, সেটা হলো 961। দেন যদি স্কয়ার করো তুমি পাবা 31, সেই অনুসারে এই 31টা তুমি এখানে লিখে নিবা এবং প্রথম সংখ্যা 3, যেই সংখ্যাটা প্রথমে থাকবে তার উপরে দিবা স্কয়ার। তো প্রথম সংখ্যা কত রয়েছে 3, এই 3 এর উপরে আমরা দিব স্কয়ার, মানে 3 এর উপরে দিলাম স্কয়ার, এন্ড 0 হয়েছে নাকি, 3 এর উপরে আমরা দিব স্কয়ার, স্কয়ার দিলে হয় 3 × 9, যে সংখ্যাটা আমাকে এখানে লিখতে হয়েছে। এবার এই 9 থেকে যদি 9 বাদ দিই 0, যার কোনো মূল্য নেই, এবং পরবর্তী জোড় কত, 61, যেটা আমাকে এখানে লিখতে হবে। এবার এখানে যা আছে তার দ্বিগুণ সংখ্যা লিখতে হবে। এখানে 3 আছে, 3 এর দ্বিগুণ হলো 6। ঠিক আছে, এবং পরবর্তী সংখ্যা 1, যেটা আমাকে এখানে লিখতে হবে, তাহলে 61। এইখানে সর্বশেষ সংখ্যা নামালাম আমরা কত, 1। এই 61 কে এই 1 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। সেক্ষেত্রে 61 1 কে 61 হয়, এবং 61 থেকে 61 বাদ দিলে হয় 0। অতএব হলো 991 এর বর্গমূল √961 সমান সমান 31। ঠিক আছে, তো এটা তোমাকে বুঝতে হবে যে 961 এর বর্গমূল কত হচ্ছে, তাহলে 31। আচ্ছা, তারপর হলো তোমাদের ঘ নাম্বার প্রশ্ন।
ঘ নাম্বার প্রশ্ন হলো তোমার 10,404। তো আমরা সেম ভাবে আমরা ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু সবকিছু খুবই ধীরে বোঝানোর চেষ্টা করি যেন তুমি বুঝতে পারো। আমি চাইলে কিন্তু এই জিনিসগুলো রিডিং পড়ে বা সরাসরি এদিক ওদিক বলে চলে যেতে পারি, তবে আমি চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ খারাপ স্টুডেন্ট যারা তারা যেন আমার ক্লাসগুলো বুঝতে পারে, অর্থাৎ যাদের কাছে আমাদের ক্লাসগুলো যাচ্ছে তারা যেন উপকৃত হয়ে সারে। এবং পূর্বের ক্লাসগুলোতে আমাদের কিন্তু কমেন্ট সেকশনে দেখবা সবাই লিখেছে থ্যাংক ইউ ভাইয়া, তার মানে সবাই কিন্তু বুঝতে পেরেছে। আর এই যে তোমাদেরকে বুঝালাম, তোমরাও অবশ্যই অতি তাড়াতাড়ি থ্যাংক ইউ ভাইয়া লিখে দাও যেন পরবর্তী সবাই বুঝতে পারে যে হ্যাঁ আমাদের ক্লাসগুলো সবাই কিন্তু কতটুকু বুঝতে পারছে। আচ্ছা, তারপর হলো তোমাদের গ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার না সরি গ নাম্বারটা আমাকে আগে করতে হবে ঘয়ের আগে। আচ্ছা, এখানে 3,969 রয়েছে, যেটাকে আমাকে আবার করতে হবে বর্গমূল। তো আমি আবার নিলাম ক্যালকুলেটর। ক্যালকুলেটর নেওয়ার পরে আমি রুট দিয়ে এই সংখ্যাটা লিখে দিলাম 3969, দেন উত্তরে আসলে হলো 63, যেটা আমরা এখানে লিখে দিলাম। সেম ভাবে আমাদের প্রথম কাজ হলো জোড়া বাঁধানো। তো আমি এখানে একটা জোড়া বাঁধাইছি, এটাও একটা জোড়া বাঁধানি সম্ভব। প্রথম যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার করতে হবে স্কোয়ার, তাহলে 6 এর স্কোয়ার হলো 6 6 36, যেটা আমরা এখানে লিখেছি। এবার 39 থেকে যদি 36 মানে 9 থেকে যদি 6 বাদ দিই তাহলে হয় 3, এবং 3 থেকে 3 বাদ দিলে হয় 0, যেটা লেখার প্রয়োজন নেই। এবং পরবর্তী জোড় কত? 69, এই পরবর্তী জোড় হলো 69। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী এখানে যা হবে তার দ্বিগুণ লিখতে হবে, কারণ পূর্বে আমরা লিখেছি 6 এর দ্বিগুণ হলো 6 দুগুণা 12, এবং শেষ সংখ্যা 3, এটা তোমাকে এখানে নামাতে হবে, তাহলে নামলো 3, তাহলে হলো 123। এবং শেষে আমরা নামিয়েছি কত? 3 নামিয়েছি, এবং এই পাশে কত পেলাম? 123। এই 123 কে এই 3 দ্বারা গুণ করতে হবে। যদি গুণ করি আমরা ক্যালকুলেটর দিয়ে 123 গুণন 3, সেক্ষেত্রে আমাদের ফলাফল আসছে 369, যেটা আমরা এখানে লিখেছি তুমি দেখতে পাচ্ছ। আর 369 থেকে 369 বাতিল হয় 0, অতএব 3969 এর বর্গমূল রুট ওভার 3969 সমান সমান 63। আশা করি তুমি আমাদের সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া, এবং বুঝতে কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে লিখতে পারো যে প্রবলেম ভাইয়া। তো এর পরবর্তীতে তোমাদের ঘ নাম্বার প্রশ্ন। আচ্ছা, ঘ নাম্বারটা আমি আগে করতে চাইলাম, যেটা হলো 10,404। তো সেম ভাবে আমরা ক্যালকুলেটর নিয়ে নিব, নেওয়ার পরে আমরা কি করব, এটার উপরে আগে রুট করে নিব, রুট 10404। তো এটার উপরে রুট করলে পেলাম হলো 102, যেটাকে আমরা এখানে লিখে দিব। তো ফার্স্ট আমাকে করতে হবে জোড় বাঁধাতে হবে, এই পাশ থেকে জোড় বাঁধালাম, এই পাশ থেকে জোড় বাঁধালাম, দেন প্রথম সংখ্যা যেটা থাকবে তার করতে হবে স্কোয়ার। এন্ড প্রথম সংখ্যা আছে 1, এরপর যদি আমরা করি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, সরি এখানে শূন্য উঠলো কেন, 1 তারপর হলো স্কোয়ার সমান সমান কত? 1, 1 এর স্কোয়ার হলো তোমার 1। আমি কিন্তু এগুলো কিন্তু এখানে লেখাই রয়েছে, আমি চাইলে কিন্তু সরাসরি বলে দিতে পারি, তবে আমি একবারে প্রুফ সহ তোমাকে দেখা দিচ্ছি যেন তোমার কোনো বুঝাকে সমস্যা না হয়। এবার 1 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে হয় 0, যেটা তোমার লেখার প্রয়োজন নেই, এবং পরবর্তী জোড় কত? 0,4, যেটা তোমাকে এখানে লিখতে হবে। এবার এখানে যে 1 আছে তার তোমাকে ডাবল নিতে হবে, তো 1 এর ডাবল হলো 2, ঠিক আছে? 1 এর ডাবল 2, এবং পরবর্তী সংখ্যা কত? 0, এই হলো নিলাম আমরা 0। এবার এখানে রয়েছে 20, তাই না? এখানে রইলো কত? 20। এবার 4 দ্বারা ভাগ দিতে হবে। এটা অ্যাকচুয়ালি আমরা এখানে সর্বশেষ নামালাম কত? এখানে সর্বশেষ নামালাম কত? 0। আমাদের মনে রাখতে হবে যে আমরা সর্বশেষ যেটা নামাবো সেটা দিয়ে গুণ করব। তো সর্বশেষ আমরা এখানে নামালাম কত? 0। তাহলে এই 20 দ্বারা আমাকে 0 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি 20 এর যদি 0 দিয়ে গুণ করি উত্তর হয় হলো 0, তাও দেখিয়ে দিচ্ছি। 20 গুণন 0 সমান সমান উত্তরে দেখো 0 আসছে। তো এটা সমান সমান কত আসছে? 0, ঠিক আছে? তো 4 থেকে 0 বাদ দিয়ে আসলে কোনো লাভ নাই, 4 থেকে 0 বাদ দিলে 4ই হয়, এবং পরবর্তী জোড় কত? 0,4, এই হলো 0,4 আমরা এখানে নামিয়ে নিলাম। এবার এখানে আমরা যে সংখ্যাটা পাবো তার এখানে আমাকে কি লিখতে হবে? ডাবল লিখতে হবে। তো এখানে পেয়েছিলাম হলো 10 মানে 10, আমরা দুইটা সংখ্যা ইউজ করছি 10, 10 এর ডাবল হলো 20, এবং পরবর্তী কত? 2, এই হলো আমরা এখানে 2টি নামিয়ে নিলাম, এবং এখানে সর্বশেষ নামালাম কত? 2, আর এখানে আছে কত? 202। সেক্ষেত্রে আমাকে গুণ করতে হবে যে এই যে 202 রইলো 202, ঠিক আছে, গুণন 2 করলে আসছে 404, যেটা আমরা এখানে নামিয়েছি। এই 404 থেকে যদি 0 বাদ দাও তাহলে হয় 0, অতএব সরি 404 থেকে 404 বাদ দিলে হয় 0, অতএব সংখ্যাটির বর্গমূল হবে রুট ওভার 10,404 সমান সমান তোমার কত? এখানে হলো 102, অতএব উত্তর হবে 102। এই হলো তোমাদের 2 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর, এবং আমাদের সম্পূর্ণ ক্লাস টাইমও শেষ হয়ে গেছে এবং সম্পূর্ণ বোঝানো শেষ হয়ে গেছে। আশা করি তোমরা আমাদের সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাসের কোনো জায়গায় তুমি বুঝতে না পারো বা আমাদের ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা প্রার্থী। আর একটা বিশেষ কথা হলো, যদি তুমি সবকিছু ভালোভাবে বুঝতে পারো এবং বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি লিখে ফেলো থ্যাংক ইউ ভাইয়া, এবং বুঝতে কোনো সমস্যা হলে টাইম সহ তুমি লিখতে পারো প্রবলেম, সেক্ষেত্রে আমরা পরবর্তী ওই ক্লাসটা আরো একবার তোমাদের দিয়ে দেবো। যাই হোক, সর্বোপরি সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।